ربنا لك الحمد ربنا لك الحمد حمدا كثيرا حمدا كثيرا طيبا طيبا مباركا فيه مباركا فيه يا ربي يا ربي لك الحمد لك الحمد كما ينبغي كما ينبغي لجلال وجهك لجلال وجهك وعظيم سلطانك وعظيم سلطانك আমরা কার প্রশংসা করলাম? আল্লাহ। আওয়াজ দিয়ে বলি, কার প্রশংসা করলাম? আল্লাহ। সে আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দার যখন আল্লাহ তাআলার নেয়ামত পায়, নেয়ামত খায়, নেয়ামতের শুকরিয়া আদায় করে, রব্বে কারীম বলছেন যে আমি আল্লাহ তাআলা আমার নেয়ামতকে আমার বান্দাদের জন্য বহু গুণে বাড়ায় দিই। সুবহানাল্লাহ। আমরা আজকে দুইটা নেয়ামত পেয়েছি আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমরা খুশি না বেজার? খুশি। একজনে বেজার। বেজার কয়জন? একজন। একজন বেজার। কারণ আল্লাহর কোনো নেয়ামত যদি আমাদের বান্দার সামনে আসে আল্লাহর পক্ষ থেকে, তখন বান্দা খুশি হয়, আল্লাহ খুশি হয়, কিন্তু একজন কি হয়? বেজার হয়। তার নাম কি? শয়তান। সে বেজার তো হবেই, কারণ সে বেজার হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে চাইছে। বান্দা সব জান্নাতে যাবে গা, এটা তার জন্য কষ্টের না? ও চাইতেছে সবাইকে জাহান্নামে নেবে, কিন্তু আল্লাহ চাইতেছে বান্দাকে জান্নাতে নেবে। মাঝখানে প্রতিবন্ধকতা হলো শয়তান। আল্লাহ নিবেন ডানে, শয়তান নিবেন কো বামে, কিন্তু আল্লাহ তাআলা চান না যে কোনো বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে নেক। আল্লাহ তাআলা সর্বসময় ওসিলা খুঁজবেন যে আমার বান্দারা কোন উসিলা দিয়ে আমার বান্দাকে আমি পার পাওয়া জান্নাত দিব, এটা আল্লাহ চেষ্টা করতে থাকবেন, চিন্তা করতে থাকবেন সর্বদা। সে কথাটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ কি বলে ডাক দিছেন আমাদেরকে? ঈমানদার বলে আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিছেন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সব সময় ইজ্জত দিয়া, সম্মান দিয়া ডাক দেয়। কারণ আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মান দিয়া, ইজ্জত দিয়া, আমি আল্লাহ তাআলা সম্মানের সাথে তাদেরকে ইজ্জত দিয়েছি, আমি তাদেরকে সৃষ্টি করেছি। কার কথা? বনি আদমকে সম্মান কে দিয়েছেন? আল্লাহই দিয়েছেন। কারণ আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে ইজ্জত দিয়া দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। আর আমরা এখন সেই বনি আদম পৃথিবীর বুকে সবচেয়ে বেশি বেইজ্জতের শিকার। পৃথিবীর যে দিকে তাকান বনি আদম কি? বেইজ্জতের শিকার, জুলুমের শিকার। আর আল্লাহ যেখানেই ঈমানদারকে ডাক দিয়েছেন সেখানেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ভয় করবো কাকে? দুনিয়ার কাউকে ভয় করলে আপনার কোনো ফায়দা নাই, একটা নেকিও হবে না। দুনিয়ার কোনো মানুষকে যদি মানুষ ভয় করে, বিনিময়ে একটা নেকিও কি নাই। কিন্তু আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করলেই নেকি হবে। সুবহানাল্লাহ। ভয় করলেই কি? আল্লাহ বলছেন, যদি আমাকে ভয় করো আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহ, ও বান্দা, ও ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর ওসিলা খুঁজতে থাকো। কি খুঁজতে কইছে? ওসিলা খুঁজতে থাকো। এখানে ওসিলার মানে হলো আমল করতে থাকো। আমি আল্লাহ তোমাদেরকে যে আমল দিয়েছি এই আমলগুলো তোমরা করো। এই আমলগুলো যদি ও ঈমানদাররা তোমরা করো, আমি আল্লাহ এই উসিলায় তোমাদেরকে জান্নাত দিয়া দিব। আল্লাহ বলছেন কি ধরতে? ওসিলা করতে, ওসিলা খুঁজতে। এখন আমরা উসিলা মানি কারো দরবারে যায়, কারো হাত ধরিয়া বলি যে এ আমারে কি আরবো পাঠায় দিব জান্নাতে। বলেন দুনিয়ার কোনো মানুষের সাধ্য আছে আল্লাহর জান্নাতে নেওয়ার?
নাই আল্লাহর ইবাদত ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? না তাহলে আমরা কই যে অমকের হাত ধরলেই আমাদেরকে কোথায় নিয়ে যাবে? সে জান্নাতে নিয়ে যাবে। আমরা এই মর্মে আবার দুইজনের কাছে হাত দেই যে আমার দুই হাতে ধরিয়া কিয়ামতের ময়দানে আমার হাত ধরনীয় ব্যক্তি আমাকে জান্নাতে পৌঁছায় দিবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ওই ব্যক্তির কি হবে সেই চিন্তা কি তার আছে? সে কি জানে সে জান্নাতে যেতে পারবে কিনা? কি বলেন? না আমরা মানুষ কত বোকার, স্বর্গে বাস করি। আমরা আরেকজনের কাছে যাইয়া বলি যে তুমি আমার জান্নাতে নাও, অথচ ওই ব্যক্তিরই তো খবর থাকবে না। কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত হাসরবাসীর আল্লাহ তাআলার হাসরের ময়দানে যখন একত্রিত হয়ে যাবে, এই যে আমরা কত লক্ষ কোটি কোটি মাইল দূরে সূর্যটা দেখতেছি, এই সূর্যটা সেই সময় ওই জায়গায় থাকবে না। এই সূর্যটা চলে আসবে বান্দার এক হাত মাথার উপরে। হাদিসে এসেছে এক হাত মাথার উপরে, এক মুডুমাত মাথার উপরে অথবা এক বিগত মাথার উপরে বান্দার সূর্যটা চলে আসবে। এই সূর্যটার 12টা মুখ, সব কয়টা মুখ এখন আল্লাহ আকাশের দিকে রাখছেন, উপরের দিকে রাখছেন। শুধু পিঠের তাপমাত্রাটা আমরা সহ্য করতে পারি না। এই যে ফাল্গুন মাস, এরপরে চৈত মাস আসলেই তো রৌদ আর রোদ। কি বলেন, ঠিক না? এই পিঠের তাপ আমরা সহ্য হয় না, 40-41 ডিগ্রি হইলে আমাদের জীবন যায়। অথচ আল্লাহ তাআলা কিয়ামতে যখন শুরু করে দিবেন, দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা সূর্যটাকে উল্টায়া দিবেন। সূর্যের 12টা মুখ দিয়া তাপমাত্রা দিতে থাকবে। এখন যে পিঠ দিয়া দেয় এর চাইতে কয়েক গুণ বেশি, কয়েক লক্ষ কোটি গুণ বেশি হবে তাপমাত্রা। যেই মাটির উপর দিয়ে আমরা হাঁটি, এই মাটিটা রৌদ্রের তাপের কারণে তামা হয়ে যাবে পুরে। মাটি যেইভাবে ব্রিক ফিল্ডের আগুনের মধ্যে দেওয়ার পরে ওই মাটিটা একটু তাপ বেশি পড়লে জামা হয়ে যায়। ইটটা জামা হয়ে যায় না? ইট আর ইট থাকে না, ইটটা পুরে জামা হয়ে যায়। আবার যদি তাপমাত্রা সঠিকভাবে থাকে ইটটা 1 নম্বর হয়, তাপমাত্রাটা একটু কম হইলে 2 নম্বর, তার চাইতে একটু কম হইলে 3 নম্বর পোড়ার মধ্যে হয় কি হয় না? আল্লাহ তাআলা সেই দিন 12টা মুখকে নিচের দিকে যখন দিয়া দিবেন, সোহাত মাথার উপরে যখন সূর্যটা চলে আসবে, সোহাত মাথার উপরে যখন সূর্য চলে আসবে, ওই সময় তাপমাত্রার মধ্যে মানুষের মাথার মগজটা ফেটে যাবে। গরমের চোটে মাথাটা ফেটে যাবে। মাথার মধ্যে যেই মগজটা আছে, মগজটা ভাতের মারের মতো টকবক করতে থাকবে। মানুষের নাক দিয়া, মুখ দিয়া, পিছন দিয়া শরীরের ভিতরের যন্ত্রাংশগুলো, শরীরের ভিতরের যে আতরিগুলো আছে এইগুলো গলে গলে পড়ে যাবে। ওই সময় সকল হাসরবাসীরা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, ও আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। শুধু সকল মানুষই বলবে না, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এই দুনিয়ায় আল্লাহ পাঠাইছেন, সকল নবীরা হাসরের ময়দানে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। শুধুমাত্র আমার আপনার নবী, আমার আপনার প্রিয় হাবিব আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও। আর সকল নবীরা, সকল মানুষেরা বলবে কি, ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও। আর একজনে হাসরের ময়দানে বলবে, আল্লাহ আমার উম্মতরে বাঁচাও। হাদিস শরীফে বড় একটা হাদিস এসেছে, আল্লাহ নবীজি ইরশাদ করেছেন, হাসরের ময়দানেরা মানুষ যখন হতাশ হয়ে যাবে, বিচারের দিনটা লম্বা হবে 50,000 বছর। কত বছর? 50,000 বছর লম্বা হবে একটা দিন। দুনিয়ার 50,000 বছরকে এক জায়গায় করলে হাসরের একদিনের সমান হবে। এই রকম করে 50,000 বছর হাসরের ময়দানের দিনটা হবে। মানুষ যখন দাঁড়িয়ে থাকতে থাকতে হয়রান পরেশান হয়ে যাবে। সূর্যের তাপের গরমে নিচের তাপ এবং উপরের তাপ, দুইটা তাপ যখন একাকার হয়ে যাবে, মানুষগুলো হতাশ হয়ে যাবে, মানুষগুলো পরেশান হয়ে যাবে। মানুষগুলো হাসরের ময়দানে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে শুরু করে দিবে।
তখন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা হাসরবাসীরা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারস্থ হবেন। সকল হাসরবাসীরা চলে যাবেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইয়া সালাম দিয়া বলবেন, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি আমাদের আদি পিতা, তুমি আমাদের প্রথম মানব। তোমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তোমার থেকে দুনিয়াতে সকল মানুষের সৃষ্টি। হে আদম, আমরা তোমার সন্তানের আজকে হাসরের ময়দানে বিপদে পড়েছি, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি। তখন বলবে, আমি আমার চিন্তায় পেরেশান। ও হাসরবাসীরা, তোমাদের চিন্তা নিয়ে আমার কোনো চিন্তা নেই, কারণ আমি আল্লাহ তাআলা আমাকে যখন জান্নাতে রাখছিলেন, আমার স্ত্রীকে যখন জান্নাতে রাখছিলেন, আমার আল্লাহ তাআলা বলে দিয়ে গেছিলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমার আল্লাহ যখন আমাদেরকে জান্নাতে রেখে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন, ও আদম হাওয়া জান্নাতে থাকো আর জান্নাতের সমস্ত নেয়ামতগুলো খাও, কিন্তু ওই যে একটা গাছ দেখো, ওই যে ফল দেখো, ওইটার কাছেও যাইবা না, ওইটা ভক্ষণও করবা না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরবাসীদেরকে বলবেন, আমি ভুল করেছিলাম, শয়তানের ধোকায় পড়েছিলাম, শয়তানের ওয়াসওয়াসায় পরে আমি ওই ফল খেয়েছিলাম, আমার স্ত্রী ফল খেয়েছিল, আমি তো লা তাকরাবা হাযিহিশ শাজারার মামলা খেয়ে বসে আছি। আজকে হাসরের ময়দানে যদিও আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, তারপরও আমি আজকে চিন্তায় আছি, যদি হাসরের ময়দানে আমার আল্লাহ আমাকে ধরে। ও আদম, আমি তোমাকে তো ওইটার কাছে যাইতে না বলছিলাম, ফল খাইতে না করছিলাম, কেন খাইছো বলো? আজকে হাসরের ময়দানে জবাব দাও। আদম আলাইহিস সালাম এই পেরেশান হয়ে যাবেন, এই চিন্তায় পড়ে যাবেন, আমি কোনো উপকার করতে পারবো না, দেখো তোমরা অন্য কেউ উপকার করতে পারে কিনা। হাসরবাসীরা তখন হতাশ হয়ে যাবেন, বড় আশা নিয়ে আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে যখন বিমুখ হয়ে ফিরে আসবেন, তারা চলে যাবে হযরত নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম একই কথা বলবেন, আমিও হাসরের ময়দানে চিন্তায় আছি, পেরেশানে আছি, আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না, কারণ আমার আল্লাহ তাআলা যখন 40 দিন পর্যন্ত যখন একটানা মহাপ্লাবন দিয়েছিলেন, ওই বন্যা, ওই বৃষ্টি, ওই পানির কারণে আমি আমার আদরের সন্তান কেনানকে বলছিলাম, ইয়া বুনাইয়ার কাম্মানা, ও আমার আদরের সন্তান, আমার সঙ্গে নৌকায় ওঠো। কিন্তু আমার আল্লাহ বলছিলেন, কোনো অবাধ্য সন্তানকে নুহুরে তুমি আমার হাল বলে পরিচয় দিবা না। ও নুহ, তোমার এই অবাধ্য সন্তান, তুমি নবী হওয়ার পরে তোমার উপর ঈমান আনে নাই, তোমার স্ত্রী, তোমার অন্য সন্তানেরা ঈমান আনে নাই, যার কারণে আমি তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য মহাপ্লাবন দিয়েছি, তুমি তাদেরকে ডাকবা না। নূহ আলাইহিস সালাম এরপরেও ভুল করে ডাক দিয়েছিলেন সন্তানের মায়া ছাড়তে না পারিয়া। বলেন তো, সন্তান যদি বিপদে যায়, কুপথে যায়, মা বাবার কষ্ট হয় কি হয় না? সন্তান যত খারাপই হোক না কেন, মা বাবা সন্তানকে ফেলে দিতে পারে? কি বলেন, পারে? মা বাবা কখনোই সন্তান ফেলাইতে পারে না। আদরের কারণে একটু ডাক দিয়েছিলেন, ও বুনাইয়ার কাম্মানা, আমার সঙ্গে নৌকায় ওঠো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহী নাজিল করে জানায় দিলেন, নুহুরে, আমি না তোমাকে ডাক দিতে না বলছিলাম, তুমি কেন ডাক দিলাম? তোমার এই সন্তানের পরিচয় যদি তুমি দাও, নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা আমি কেটে দিব। আমার আল্লাহ এই ভুলটা আমার করার কারণে আমার আল্লাহর কাছে মাফ চাওয়ার পরে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। কিন্তু হাসরের ময়দানে, ও হাসরবাসীরা, আমি বড় চিন্তিত, আমি বড় পেরেশানিত, কারণ আমার আল্লাহ যদি আবার আজকের এই ময়দানে যদি বলে, নুহু ডাক দিতে না বলছিলাম, কেন ডাক দিলা বলো? আমি আমার এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। অতএব আমি আমার চিন্তায় পেরেশান। তোমরা চিন্তা করে দেখো, অন্য কোন নবীর কাছে যাও, তার কাছে যায় দেখো তারা কোনো উপকার করতে পারে কিনা। তাদের ভিতরে হতাশা কমবে না বাড়বে? কি বলেন, হতাশা কমবে না বাড়বে? দুনিয়ার কোনো মানুষের উপকারের জন্য যদি আপনি একজনের কাছে যান,
সে যদি আপনার উপকার না করে, না বলে দেয় সেরেফ আমি উপকার করতে পারবো না, আপনি যেই আশা নিয়ে গেছেন আপনার মধ্যে আরো হতাশা বাড়বে না কমবে? আবার আর একজনের কাছে গেলে সেও যদি বলে না পারুম না, হতাশা আরো বেশি বাড়বে কিনা? পেরেশানি আরো বেশি বাড়বে কিনা? নূহ আলাইহিস সালামের কাছ থেকে যখন বিমুখ হলেন, তারা চলে আসলেন আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামের কাছে। মূসা বললেন আমিও পারবো না তোমাদেরকে আজকের এই হাসরের ময়দানে কোনো উপকার করতে, কারণ বনি ইসরাইলের একটা লোককে আমি দিনের পথে আনার জন্য, আল্লাহর পথে আনার জন্য একটা চর মেরেছিলাম, একটা থাপ্পড় মেরেছিলাম। আমি জানতাম না একটা থাপ্পড় খেয়ে সে যে মরে যাবে এটা আমার জানা ছিল না। এক থাপ্পড়েই সে মরে গেছে, কিন্তু আমি আল্লাহর কাছে মাপ চেয়েছি, আল্লাহ আমাকে এই বিষয় মাফ করে দিয়েছেন। আজকে যদি আল্লাহ আমাকে ধরেন মুসারে, আমি তো তোমারে মারার জন্য দুনিয়ায় পাঠাই নাই, আমি তো মানুষকে হেদায়েত দেওয়ার মালিক কে? আওয়াজ দেন, হেদায়েত দেওয়ার মালিক কে? তোমার শুধু কাজ ছিল দাওয়াত দেওয়া, কিন্তু তুমি হেদায়েত করার জন্য যে থাপ্পড় মারছো, আজকে জবাব দাও। মূসা আলাইহিস সালাম বলবেন আমি পেরেশানিত, কারণ আজকে যদি ওই মার্ডারের সম্পর্কে আমার আল্লাহ যদি আমাকে বলে ধরে, আমি আল্লাহর কাছ থেকে ছাড় পাবো না, আমি চিন্তায় আছি। তোমরা চলে যাও, দেখো অন্য কেউ কিছু পারে কিনা। সবাই চলে যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম নবীও বলবেন আমিও তোমাদের কিছুই করতে পারবো না, কারণ বনি ইসরাইলের মানুষেরা যখন আমাকে মূর্তি পূজা করার জন্য যখন ডাক দিয়েছিল, আমি আকাশের দিকে তাকায় বলছিলাম ইন্নী সাকিন, আমি অসুস্থ। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সুস্থ ছিলেন। মানুষের অসুস্থতা হয় দুই রকম, একটা শারীরিক আর একটা মানসিক। শারীরিক অসুস্থতা হইলে ওষুধ বিশুদ্ধ খায় ভালো হয়, কিন্তু মানসিক অসুস্থতা যদি থাকে এটা কিন্তু ভালো হয় না। টেনশন যতক্ষণ থেকে অন্তর থেকে দূর না করবে না ততক্ষণ পর্যন্ত রোগ ভালো হবে না। টেনশন রোগটা কিন্তু মারাত্মক রোগ, কি বলেন ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তাও ছোট মোটো কোনো নবী না, জলিলুল কদর নবী, বড় নবীদের একজন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির কাছে দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এই কালেমার দাওয়াত যখন মানুষের কাছে দেয়, মানুষেরা তার কালেমা শোনেও না, কালেমা পড়েও না, মুসলমানও হয় না, মানুষেরা মুখ ফিরায়া চলে যায়। আবার ইব্রাহিম নবীকে তারা মূর্তি পূজার করার জন্য ডাকে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম মানসিকভাবে অসুস্থ ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় বলছিলেন ইন্নী সাকিন, আমি অসুস্থ, অথচ ইব্রাহিম কিন্তু সুস্থ ছিলেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে মাপ চেয়েছেন, আল্লাহ আমি কি ভুল করলাম কিনা, এটা যদি আমার ভুল হয়ে থাকে তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ মাফ করেও দিয়েছেন। এই প্রেশার ইব্রাহিম বলবেন আমিও পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে যখন না শব্দটা শুনে তারা যখন কষ্ট নিয়ে বুকের মধ্যে রওনা করলেন, ইব্রাহিম নবী বললেন যাও, চলে যাও ঈসা নবীর কাছে, দেখোনি তিনি কিছু করতে পারেন। সকল হাসরবাসীরা চলে যাবে ঈসা নবীর কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে ঈসা নবী বলবেন আমিও তোমাদের জন্য কিছু করতে পারবো না, কারণ বনি ইসরাইলের মানুষেরা আমাকে আল্লাহর পুত্র বলেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কর না। আল্লাহ তাআলার কোনো কেউ আছে? আল্লাহর কোনো সন্তানাদি আছে নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আমি এক। আল্লাহ কয়জন? আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আমি কারো মুখাফেকি নই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউরে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেইও নাই। কে বলছেন? আল্লাহ। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর আমি আল্লাহর সমকক্ষ দুনিয়াতেও কেউ নাই, আসমানেও কেউ নাই। আছে? আল্লাহর সমান কেউ আছে? তাহলে আল্লাহ বলছেন আমার কোনো সন্তান আদি নাই, আমি কাউরে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। কিন্তু বনি ইসরাইলের মানুষেরা আমি ঈসা নবীকে আল্লাহর পুত্র বলছে। আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে আমারে ধরে, আল্লাহ বলছেন আমি কাউরে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। আল্লাহ কিন্তু সৃষ্টিকর্তা, আল্লাহ কিন্তু জন্মদাতা না। জন্মদাতা হলেন আমাদের মা এবং বাবা, কিন্তু সৃষ্টিকর্তা কে? আল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলবেন
আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না, কারণ এই যে বনি ইসরায়েলের মানুষেরা আমাকে আল্লাহর পুত্র বলেছে কিয়ামতের ময়দানে। আজকের এই ময়দানে যদি আল্লাহ যদি ধরেন, ও ঈসা কেন তোমাকে আমার পুত্র বলেছে, জবাব দাও। আমি জবাব দিতে পারবো না। এই ভয়ে, এই প্রেশান, এই টেনশনে আমি চিন্তিত, আমি মারাত্মকভাবে চিন্তিত। তোমরা কোনো উপকার আমার দ্বারা পাইবা না, বরঞ্চ আমি তোমাদেরকে একটা উপকার করতে পারি। ঈসা নবী বললেন যে ঠিক আছে, তোমরা কি উপকার চাও, তোমরা চলে যাও। এই সিদ্ধান্ত, এই দায়িত্ব, এই সুপারিশের ব্যবস্থা আজকের হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছে। এই তোমাদের কোনো উপকার যদি কেউ করতে পারে, আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারে, তোমরা তার কাছে চলে যাও। সকল হাসরবাসীরা চলে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। যায়া দেখবেন আল্লাহর নবীজি মাকামে মাহমুদের সিজদায় পড়ে আছেন হাসরের ময়দানে। যেই জায়গায় আল্লাহ তাআলার কুরসি, আল্লাহ তাআলার চেয়ার থাকবে, মাকামে মাহমুদ যেই জায়গায় স্থাপন হবে, যেই জায়গায় আল্লাহ তাআলা বসে মানুষের বিচার করবেন হাসরের ময়দানে, এখনো আল্লাহ তাআলা ওই চেয়ারে আসেন নাই। ওই চেয়ারটার সামনে আল্লাহ নবী, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে কাঁদতে থাকবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। পুরা হাসরের ময়দানে শুধু একটা আওয়াজ হবে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। এর ছাড়া আর কোনো আওয়াজ থাকবে না। সকল হাসরবাসীরা যখন আল্লাহ নবীজির চতুর্দিকে ভিড় করবেন আর বলবেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মহা বিপদে পড়ে গেছি, আজকে আমাদেরকে বাঁচান, আমাদের জন্য আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। আল্লাহ নবীজি মাথা উঠাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিবেন, যাও জিবরাইল চলে যাও। এই যে কান্নার আওয়াজটা আসতেছে, কোথা থেকে আসতেছে, কে কাঁদতে আছে? জিবরাইল বলবেন আল্লাহ, আপনার নবী, আপনার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসরের ময়দানে কাঁদতেছে সিজদায় পড়ে আপনার মাকামে মাহমুদে। আমার আল্লাহ বুঝি দেখেন না? আমার আল্লাহ বুঝি শোনেন না? কে কান্দে, কার কণ্ঠের আওয়াজ, এটা কি আমার আল্লাহ বুঝি শোনে না, বুঝে না? কি বলেন, শোনে না, বোঝে না? সবাই জানেন। তারপরে আল্লাহ জিবরাইলকে বললেন কেন? জিবরাইলকে এই কারণে বলছেন, জিবরাইল যায় দেখো কে কাঁদতেছেন। জিবরাইল বলেন আল্লাহ, তুমি তো জানো, তুমি তো দেখো সব কিছুই, আল্লাহ তুমি আবার আমারে পাঠাও কেন? আল্লাহ তাআলা বলবেন, জিবরাইল রে, এটা হলো আশিক এবং মাশুকের খেলা, তুমি বুঝবা না। এটা হলো আল্লাহ এবং তার দোস্তের খেলা, তুমি বুঝবা না। তোমাকে যা বলছি তা করো। জিবরাইল চলে যাবেন, যায়া আল্লাহ নবীজিকে সালাম করে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা উঠান, মাথাটা উঠান, আল্লাহ আমাকে পাঠাইছেন আপনার সামনে, আপনি মাথা উঠান। আল্লাহ নবীজি বললেন, আমি মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে এই পারমিশন, এই অনুমতি না দিবেন যে সকল মানুষকে আমার আল্লাহ জান্নাত দিবেন কি দিবেন না, আমার আল্লাহ তাআলা আমার উম্মতকে মাফ করবেন কি করবেন না, এই অনুমতি যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ, এই পারমিশন যতক্ষণ পর্যন্ত না দিবেন ততক্ষণ পর্যন্ত মাথা উঠাবো না। জিবরাইল চলে যাবেন আল্লাহর কাছে, যা বলবেন, আল্লাহ আপনার নবী মাথা উঠায় না, তাই কি বলেছে? বলছে এই কথা, যদি আপনি তার উম্মতদেরকে মাফ করেন তাইলে মাথা উঠাবে, আর নাইলে মাথা উঠাবে না। এবার আল্লাহ তাআলা বললেন, জিবরাইল চলে যাও আমার নবীর কাছে, যায় বলো আমার নবীর যাকে যাকে মন চায় তাকে নিয়ে যেন সে জান্নাতে চলে যায়। এই পারমিশন, অনুমতি আমি তাকে দিয়ে দিলাম। আল্লাহ নবীর কাছে যাইয়া জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে পারমিশন দিয়েছে যাকে দরকার তাকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য। এবার আল্লাহ নবীজি মাথা উঠাবেন, আল্লাহ নবীজি বলবেন, এবার তোমরা আমার সঙ্গে চলো আল্লাহর জান্নাতে। কোথায় যাবে? আল্লাহর জান্নাতে চলো। ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন, আমার জান্নাতীদেরকে
আমার ফেরেশতারা হাকাইতে হাকাইতে সম্মান জানাইতে জানাইতে স্বাগতম জানাইতে জানাইতে আমার উম্মতদেরকে আমার বান্দাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। হাশরের ময়দানে যখন আল্লাহ নবীজি রওনা করবেন তখন ইমানদার বেঈমান মুনাফিক কাফের সব তার দলে, তার পিছনে সব মানুষগুলো থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক ভাবে কাফের এবং ইমানদারের মাঝখানে একটা পর্দা ফেলাইয়া দিবেন। একদিকে কাফেররা চলে যাবে, অন্যদিকে ইমানদারেরা চলে যাবে। যখন ভাগ হয়ে যাবে তখন কাফেররা বলবে, আল্লাহ ও নবী আপনি আমাদেরকে থুইয়া কই যান, আপনি আমাদেরকে রাইখা কই যান, আমরাও তো আপনার উম্মত। আপনি দুনিয়ায় নামাজ পড়েন নাই, উম্মত দাবি কিয়ামতের ময়দানে করলে লাভ হবে? আপনি নামাজ পড়েন নাই, কবরের ভিতরে যখন রাখা হয় লাশ তখন বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশ রাখা হয় কি হয় না কবরে? এর অর্থ কি? আল্লাহ তোমার নামে তোমার রাসূলের দলে রাইখা গেলাম। আমার মতন পচা গলা গন্ধযুক্ত একটা নাফরমান বেঈমান লাশটা আমার আল্লাহ কেন গ্রহণ করবেন বলেন? কোনো মানি আছে? আপনি জীবদ্দশায় যতদিন জীবিত ছিলেন, সুস্থ ছিলেন, এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, একটা রোজাও রাখলেন না, একটা হজও করলেন না, একটা যাকাতও আপনি দিলেন না, ভালো কাজ করলেন না, সারাটা জীবনটাই গেল আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ নামাজ পড়তে বললেন, আপনি পড়লেন না, তার মানে আল্লাহর বিরোধিতা করা কিনা? আল্লাহ রোজা রাখতে বললো, রোজা রাখলেন না, আল্লাহর বিরোধিতা করা কিনা? এই যে এই অবস্থায় আপনি মারা গেছেন, নবীর সুন্নাত আপনার কপালে ছিল না, নবীর সুন্নাত আপনার মাথায় ছিল না, নবীর সুন্নাত আপনার গায়ে ছিল না, নবীর সুন্নাত আপনার পরনে ছিল না, নবীর সুন্নাত আপনার থোতমায় ছিল না। আর মরার পরে আমার মতন একটা পচা গলা লাশকে আমার আল্লাহ কেনই বা গ্রহণ করবেন? কি দায় ঠেকেছে তার? আল্লাহর কোনো দায় ঠেকছে? কিয়ামতের ময়দানে রাসূল কি এই মতন এই মুনাফিক কাফেরদেরকে নিবে? কাফেররা ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আমাদেরকে রাইখা চলে যাচ্ছেন? আমরাও তো আপনার দুনিয়ায় উম্মত ছিলাম, আজকে কেন আপনি আমাদেরকে নেন না? আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এই আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন, কিয়ামতের ময়দানে কাফেররা, মুজরিমেরা, ফাসিকেরা, মুনাফিকেরা ওই জান্নাতীদেরকে দেখে দেখে ডাক দিবে, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। মুজরিমরা বলবে, ও জান্নাতীরা তোমাদের সঙ্গে দুনিয়ায় বন্ধু ছিলাম, তোমাদের সাথে দুনিয়ায় খেলাধুলা করলাম, তোমাদের প্রতিবেশী ছিলাম, তোমার আপনজন ছিলাম, তোমার ভাই ছিলাম, বোন ছিলাম, আত্মীয় স্বজন ছিলাম। আজকে তোমরা জান্নাতে আর আমরা জাহান্নামের কষ্ট ভোগ করতেছি। জান্নাত থেকে কিছু একটা আমাদেরকে দাও, একটু সুখ তুমি আমাদেরকে দাও। তারা বলবে, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, কাফেরেরা বলবে, ও মুসলিমেরা বলবে, ও জান্নাতীরা আমাদেরকে কিছু একটা সুখ দাও। তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুনিয়ায় আমরা ছিলাম নামাজি, আমরা ছিলাম ক্ষুধার্ত মানুষদেরকে খাদ্য খাওয়াইতাম। তোমরা তো ক্ষুধার্ত মানুষকে খাদ্য খাওয়াইতাই না, বরঞ্চ মানুষদের যারা খাওয়াইতো তাদেরকে অনুৎসাহিত করতা। যারা নামাজ পড়তো তাদেরকে তোমরা কত রকমের তুচ্ছ তাচ্ছিল্য করতা, নামাজীদেরকে কত ভেংসিনা দিতা। বলতা যে এই বেটা এখনো বয়সই হয় না নামাজ পড়ার, তুই নামাজ পড়তে যাস, এই দেহস না আমি পড়ি না, কয়েকদিন পড়লে দাড়ি মুছ পাকলে পড়া ধরুম। আপনি কয়েকদিন বাঁচবেন, কয়েক সেকেন্ড বাঁচবেন, এই গ্যারান্টি আপনাকে দিল কে? বলেন কে দিল? আছে দেওয়ার কেউ? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলতেছেন, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। তখন সেই দিন জাহান্নামীদেরকে নেওয়া হবে জাহান্নামে সাকারের মধ্যে। যারা নামাজ পড়বে না, যারা আল্লাহর হুকুম পালন করবে না, যারা এতিমদেরকে
গলা ধাক্কা দিবে, যারা এতিমদেরকে খাদ্য দিবে না তাদেরকে জাহান্নামে সাকারের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবেন। ভয় হয়, ভয় আছে অন্তরে যে আল্লাহর হুকুম পালন না করলে পরকালে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। এই ভয় আমাদের কারো অন্তরে আছে? একজনের অন্তরও নাই। আমরা মনে করি কি, এই যে আজকে কথা বলতেছি না, দেখবেন কিছু মানুষ আছে রাস্তায় যাই বলবে কি, এরকম কত ওয়াজ আমাকে পেটের ভিতরে আছে, এরকম কত ওয়াজ শুনছি, এ হুজুরেরা পেট বানায় কয়, কি বলেন কয় না? এইগুলান হুজুরেরা বানায় বানায় কয়। আমি যে আয়াতটা পড়লাম, এটা কি আমার বাহে বানাইছে? আমার দাদাই বানাইছে? আমার 14 গোষ্ঠীতে বানানোর ক্ষমতা আছে? কাফেররা আল্লাহ নবীর উপর যখন কোরআন নাজিল হইতেছিল, আবু জাহেলের গোষ্ঠীরা বলছিল এইটা মুহাম্মদ বানায় বানায় কয়, মুহাম্মদ জাদুকর, কবি, সাহিত্যিক, বিভিন্ন ধরনের অজুহাত শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়া দিলেন, ও কাফেররা, এটা যদি আমার মুহাম্মাদের বানানো কথা হয়, তোমরা মুহাম্মাদের বানানো কথার মতো একটা কথা তোমরা বানায় দাও, একটা কিতাব তোমরা বানায় দাও, দেখনি তোমরা পারো কিনা। বলেন তো, কোরআনের মতন একটা অক্ষর কেউ বানাতে পারবে পৃথিবীর? আওয়াজ দিয়ে বলেন, কেউ পারবে কিনা? একটা জের জবর দিতে পারবে কেউ? তাইলে কোরআনে যা আছে কার কথা? আওয়াজ দেন না তো। কোরআনের ভিতরে যা আছে এটা কার কথা? আবু জাহেল চেষ্টা করছিল যে ঠিক আছে, আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমরা একটা কিতাব বানাবো। আল্লাহ কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিলেন, তোমরা যদি চ্যালেঞ্জ গ্রহণ করো, একটা কিতাব বানায় দেখাও। জানি তোমরা কিতাব বানাতে পারবে না। কোরআনের মধ্যে যে সূরাগুলো আছে 114টা সূরা, একটা সূরা বানায় দাও। একটা সূরা বানানোর ক্ষমতা পৃথিবীর সব মানুষ মিলে হবে না। যদি তাও না পারো, কোরআনের ছোট্ট একটা সূরা আছে, সূরা কাউসার, এই সূরাটা বানায় দাও। ছোট্ট একটা সূরা কোরআনুল কারীমের মধ্যে, সবচাইতে ছোট সূরার নাম হলো সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা অন্তত তোমাকে বানায় দাও। কাফেররা শত চেষ্টা করার পরে যখন পারলো না, একজন কাফের বানায় ফেললো সূরা কাউসারের মতন একটা সূরা। ওটা তো সূরা না, একটা শয়তানি বানাইছিল। সে একটা সূরা বানায়া, এই সূরা কাউসারের অবিকল একটা সূরা বানায়া নিয়ে আল্লাহ নবীর সামনে আইসা বলছেন, ও মুহাম্মদ, এই যে দেখো আমি বানায় হেলাইছি। আল্লাহ নবী বললেন, তুমি কি বানাইছো কও। এবার কাফের বলতেছে, আল্লাহ বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ কোন। কারণ কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের মালিক থাকবেন আপনার আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাউজে কাউসারের মালিক আল্লাহ বানায় দিয়েছেন দুনিয়ায়। কিয়ামতের ময়দানে রাসূলের হাতে যে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করবে, হাসরের ময়দানের 50,000 বছরের মধ্যে আর কোনদিন তার পানির তৃষ্ণা লাগবে না। আল্লাহ নবীজি, আল্লাহ বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আল্লাহর নামে নামাজ পড়েন এবং কুরবানি করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হে নবী, যারা আপনাকে নির্বংশ বলে তারাই নির্বংশ, তারাই ধ্বংস। আল্লাহ বললেন এই সূরার মধ্যে এই কথা। আর কাফের বানাইলো ইন্না আ'তাইনাকা, এক হইল না, ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক, ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আর ওই বানাইলো কি? আবলাক। মানে তোর বাবায় খচ্চর, তোর বাবায় গাধা, তোর বাবায় অন্য কিছু। এটা কি সূরা? না। আল্লাহ তাআলা কি কোরআনের মধ্যে এরকম কোনো কিছু দিয়েছে? না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতে চ্যালেঞ্জ করলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই আল্লাহর কিতাব, যেই আল্লাহর কিতাবের মধ্যে যাররা পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই। আছে? চ্যালেঞ্জ করিয়া পারছে? কি বলেন? কোরআন কি পাল্টানোর মতো কোনো সুযোগ আছে? নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা করলেন জান্নাতে, কাফের এবং ঈমানদারদের মাঝখানে পর্দা পড়ে গেল। কাফেররা বলল, ও নবী, আমরাও তো আপনার উম্মত, আমাদেরকেও নিয়ে যান।
কাফেররা জাহান্নামের দিকে রওনা করবে, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে নিয়ে নবীকে নিয়ে জান্নাতের দিকে পাঠাবেন। সর্বপ্রথম জান্নাতের দরজা যিনি টাক দিবেন তিনি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতের দরজা প্রথম খুলবেন কে? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীজি যে জান্নাতের দরজা টাক দিবেন, জান্নাতের দারোয়ান বলবে, এই কে আপনি? জিবরাইল বলবেন, তুমি চিনো না যার জন্য আল্লাহ জান্নাত বানাইছেন, যার কারণে তোমার মতন ফেরেশতা এই দারোয়ান হিসাবে বানায় রাখছেন, যাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতের দরজা খোলাইবেন তিনি এই মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমার দরজায় তাড়াতাড়ি দরজা খুলে দাও। দরজা যখন খুলে দিবে দরজার ভিতর থেকে আওয়াজ আসবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রব্বে কারীমের পক্ষ থেকে হে নবী আপনার জান্নাতীদেরকে সালাম। সুবহানাল্লাহ। কে সালাম দিবেন? আল্লাহ স্বয়ং জান্নাতীদেরকে সালাম দিবেন জান্নাতের গেটে। সুবহানাল্লাহ। আমরা চাই আল্লাহর সেই জান্নাতের অংশীদার হইতে। জান্নাতে যাওয়ার মতন মহান মানসিকতা আমাদের কারো আছে? আজকে কি বার? জুমার দিন। আরেকটা কি? লাইলাতুল বারাত। আজকে ভাগ্যের রজনী। পুরা এক বছরের সমস্ত ভাগ্য, সমস্ত হিসাব কিতাব আজকে হবে আপনার আমার আমলনামায়। কারণ আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা দুই কাঁধে রেখেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। দুইজন ফেরেশতা দিয়ে আমার আপনার আমলনামা আল্লাহ রেকর্ড করাইতেছেন। আজকে রাত্রে পরবর্তী এক বছরের আগামী শবে বরাত পর্যন্ত যা কিছু আপনার নসিবে হবে, যা কিছু আপনি খাবেন, যা কিছু আপনি কর্ম করবেন, যা কিছু উপার্জন করবেন, যা কিছু ব্যয় করবেন, সবগুলো আজকে রাত্রে লিপিবদ্ধ হবে। এবং কার আমলনামায় কার ভাগ্যে আল্লাহ তাআলা পরবর্তী এক বছরের জন্য কি রাখছেন, এই বিষয়গুলো ফেরেশতারা নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির করবেন। আল্লাহ তাআলা দেখে দেখে সকল মানুষের আমলনামার মধ্যে আল্লাহ এক বছরের সকল নেয়ামতগুলো আল্লাহ নিজেই স্বাক্ষর করে দিবেন। আজকে আমরা দাওয়াত করব সবাইকে, যারা আমরা এখানে আসছি এর কয়েক গুণ মানুষ এখনো আমাদের এখানে আসে নাই। আমাদের সমাজের মধ্যে আশপাশে আছে কি নাই? বলেন আছে না নাই? তারা আজকে প্রত্যেককে দাওয়াত করবেন যে আজকে একটা ভাগ্যের রজনী। এই রাত্রে আমরা যেন কেউ ইবাদত থেকে মাহরুম না হই। আমরা সবাই কর্মজীবী মানুষ, সবাই কাজ করি। আমরা এমন কোনো কাজ করব না যে আমরা আগামীকাল ফজরের নামাজ আমরা অংশগ্রহণ করতে পারবো না, এমন ইবাদত দরকার নাই। যতটুকু সম্ভব না থেকে পারি না অতটুকু পর্যন্ত আমরা সবাই কি অংশগ্রহণ করব, থাকবো ইনশাল্লাহ। থাকবো তো সবাই? সবাইকে দাওয়াত করবো তো? এশারের আজান হওয়ার সাথে সাথে দেখতে চাই যে আল্লাহর জান্নাতি বান্দারা যেন তার ঘরে সবাই উপস্থিত হয়। রাজি আছেন কে কে? আল্লাহকে হাত জায়গায় দেখান। লিল্লাহ। আমরা কাকে হাত দেখাইতেছি? কাকে হাত দেখাইতেছি? এই হাতগুলো কিয়ামতের ময়দানে আপনি নিজে দেখতে পারবেন, বিশ্বাস হয়? কারণ আমার দুই সাইডে দুইজন ফেরেশতা আছে নাকি? এরা শুধু লেখেই না, এরা ভিডিও করে। এরা আমাদের আমলনামাগুলো, এই হাতগুলো ভিডিও করবে কিয়ামতের ময়দানে। যখন আল্লাহ তাআলা বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাআলা বলবেন ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো আর উসিলা তালাশ করো। আল্লাহ তাআলা যদি আজকের এই হাত জাগানো, আল্লাহ তোমার বান্দারা তোমাকে হাত জাগায় দেখাইছে তোমার ইবাদত করার জন্য আসবে, আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করো। আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন।